আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি জাকিয়া সুলতানা আবার আজকে হাজির হয়েছি তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে। ক্লাস 2 স্টুডেন্টসরা আজকে ভালো করে খেয়াল করবে। দেখো, আমরা গতদিন শিখেছি বয়স নিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তোমার বয়স কত, তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে হয় সেটা ইংলিশে কীভাবে জিজ্ঞেস করবে এবং কীভাবে তুমি উত্তর দিবে, এগুলা কিন্তু আমরা গত ক্লাসে শিখে গিয়েছি। আজকে আমরা শিখব কিভাবে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। মানে যখন আমরা কোনো কিছু সংখ্যা জানতে চাইব তখন আমরা ব্যবহার করব হাউ মেনি কথাটা। তো হাউ মেনিটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আজকে আমরা শিখব। তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের লেসন 4 থেকে 6 ইউনিট 8 পেজ নাম্বার 17। তোমাদের পাঠ্য ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 এর লেসন 4 থেকে 6 পেজ নাম্বার 17। এখানে আমরা শিখব কিভাবে কতগুলো জিনিস আছে তার সংখ্যা জানতে হলে কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়, আমরা সেটা আজকে শিখব। দেখো, এখানে দেয়া আছে লেসন এ তে লুক, লিসন অ্যান্ড সে হাউ মেনি অ্যাপলস। খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়েছে হাউ মেনি অ্যাপলস। অ্যাপেল কিন্তু বলা হয়নি। অ্যাপেল বলা হলে একটি বোঝাতো, এখানে বলা হয়েছে অ্যাপলস। তার মানে এখানে অনেকগুলো আপেলের কথা বলা হয়েছে। যখন আমরা জিজ্ঞেস করবো, কাউকে জিজ্ঞেস করতে চাই এখানে কতগুলো আপেল আছে, তখন আমরা ইংলিশে এটা প্রশ্ন করতে কিভাবে পারি, হাউ মেনি অ্যাপলস। আবার যদি আমি প্রশ্নটা এইভাবে করতে চাই যে এখানে কতগুলো আপেল আছে, হাউ মেনি অ্যাপলস আর দেয়ার, এভাবেও আমি প্রশ্ন করতে পারি এবং ছোট করেও আমি প্রশ্ন করতে পারি। তখন বলতে পারি হাউ মেনি অ্যাপলস। যখন আমি হাউ মেনি অ্যাপলস লিখে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, হাউ মেনি অ্যাপলস লিখে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, তখন আমাকে বুঝতে হবে যে এখানে কতগুলো আপেলের সংখ্যা আছে সেটা জানতে চাওয়া হয়েছে। আর এটাকে যদি আমি প্রশ্ন আকারে লিখি তাহলে আমি লিখতে পারি হাউ মেনি অ্যাপলস আর দেয়ার। এভাবেও লেখা যায়। যেহেতু আমি দুভাবেই লিখতে পারি সেহেতু আমি দুভাবেই তোমাদের লিখে দেখালাম। তোমরা উত্তর দেওয়ার সময় লিখতে দিবে এভাবে, যদি কোশ্চেন হয় তোমার আনসারটা হবে দেয়ার আর, এখানে কিংবা সেখানে there are 4 apples. There are 4 apples. আমরা এভাবে লিখতে পারি আনসারটা। তাহলে আমাদের বই দেখো খুব ভালো করে দেওয়া আছে। যখন আমরা কোনো কিছু সংখ্যা জিজ্ঞাসা করব তখন আমরা হাউ মেনি দিয়ে শুরু করব। হাউ মেনি apples কিংবা হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্সিল, হাউ মেনি বুকস। এখানে তুমি যতগুলো সংখ্যায়, যখন আমি এস, এটা আমি তোমাদের আগেও শিখিয়েছি, যখন এস ব্যবহার করব কোনো সংখ্যার তখন কিন্তু সেটা বেশি বুঝাবে, একের বেশি বুঝাবে। যদি বলি হাউ মেনি পেন্সিল, তখন তোমার উত্তর হবে দেয়ার আর 4 পেন্সিল, দেয়ার আর 2 পেন্সিল, দেয়ার আর 1 পেন্সিল বলার কিন্তু সুযোগ নাই, কারণ আমি কিন্তু প্রশ্নে বলেছি হাউ মেনি পেন্সিলস, এস যোগ করেছি। তাহলে তোমাকে অবশ্যই সেটা শুরু করতে হবে দেয়ার আর 4 পেন্সিল, 3 পেন্সিল অর 2 পেন্সিল। যদি একটা পেন্সিল হতো তাহলে আমি বলতাম দেয়ার ইজ 1 পেন্সিল কিংবা দেয়ার ইজ এ পেন্সিল। এখানে একটি কলম ইজ হতো, আর কিন্তু হতো না। দেখো, এখানে একটা পিকচার দেওয়া আছে হাউ মেনি অ্যাপলস, আর একজন বলছে দেয়ার আর 4 অ্যাপলস, এবং বলছে আর একটা অ্যাপলস নিয়ে নেওয়ার পরে বলছে নাও দেয়ার আর 3 অ্যাপলস। এখন এখানে 3টি আপেল রয়েছে, আগে 4টি ছিল, একটা নিয়ে গেছে, তখন সে উত্তরে বলছে নাও দেয়ার আর 3 অ্যাপলস। এখন এখানে 3টি আপেল আছে। বি নাম্বার দেখো,
write in numbers. তার মানে গণো এবং লেখো, সংখ্যাগুলো লেখো। এখানে একটা দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে, খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এখানে অনেক কিছু আছে, আমরা একটু খুব ভালো করে দেখলেই লক্ষ্য করব যে এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি গাছ আছে, হাউস আছে, ক্রো আছে, হেন আছে, ফ্লাওয়ার্স আছে, কাউস আছে, একজন ফার্মারও আছে। আমরা দেখতে পাচ্ছি না এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেকগুলো ছবিও দিয়ে দেওয়া আছে, এখানে কতগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের এখানে লিখতে বলা হয়েছে। খেয়াল করো, এটা ছবিগুলোর পাশাপাশি গ্যাপ দেওয়া আছে এবং এখানে কোনটা কতগুলো করে আছে সেটা আমাদের লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে গুনে গুনে এই ছবিতে গুনে দেখি কয়টা ইয়া আছে, গরুর ছবি দেওয়া আছে, তার মানে কি কাউস। কয়টা গরু এখানে আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কাউস আছে। তাহলে এখানে আমরা লিখব 4 কাউস। তারপর আছে হাউস, 1 2 3, 3টা হাউস, 3 হাউসেস। তারপর আছে 4টা ট্রি, 1 2 3 4, 4 ট্রিজ। তারপর ফ্লাওয়ার দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 flowers, 7 flowers, 1 farmer, একজন ফার্মার আছে, 1 farmer, crow, কাক দেওয়া আছে 1 2 3, 3 crows। তারপর hens দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 8 hens। তাহলে কিন্তু আমরা এই ছবি থেকে দেখো কতগুলো আইটেম আমরা পেলাম। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, দেখো সি নাম্বারে দেয়া আছে look at the picture in activity B, ask and answer with how many। তোমরা বি ছবিটা দেখে এখান থেকে কি কি আছে তা তোমরা how many দিয়ে প্রশ্ন করো এবং বলো। তাহলে আমি যদি বলি, এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে how many crows, উত্তর হবে কি there are 4 crows। how many crows? there are 4 crows। এখানে কিন্তু আইটেম পেয়েছি আমরা 1 2 3 4 5 6 7টা। তার মানে কাউ, হাউস, ট্রি, ফ্লাওয়ার্স, ফার্মার, ক্রোস এন্ড হেন্স, এই 7টা আইটেম পেয়েছি। 7টা আইটেম দিয়ে কিন্তু হাউ মেনি দিয়ে প্রশ্ন করা যায়, হাউ মেনি দিয়ে প্রশ্ন করা যায়। দেখো এখানে আমি যদি বলি হাউ মেনি ট্রিজ, যদি প্রশ্ন হয় how many trees, আমি কিন্তু ট্রি বলিনি, শুধু ট্রি বললে কিন্তু একটা বোঝাতো, যেহেতু ট্রিজ বলেছি তাহলে এটার উত্তর হবে there are 4। 4টা আমরা সংখ্যাতেও লিখতে পারি, আবার বানান করেও লিখতে পারি। there are 4 trees। এই হয়ে গেল আমাদের উত্তর। যদি আবার এমন আসে how many houses are there, উত্তর কি হবে? সেম, এটা যেমন সাজিয়েছি ঠিক ওরকমই there are কি হবে how many houses। উত্তর হবে there are কয়টা হাউস আছে? 3 houses। ঠিক এভাবে 7টা আইটেম দিয়ে কিন্তু আমরা এরকম প্রশ্ন করতে পারি। যেমন হাউ মেনি ট্রিজ বলেছি আমরা, হাউস বলেছি, কাউস বলেছি, হাউ মেনি কাউস, there are 4 cows। how many flowers? there are 6 flowers। how many farmer? there is a farmer কিংবা there is one farmer। যেটাই দাও এ দিলেও হবে, আমার মতে এ দেওয়াটা এখানে বেটার, যেহেতু একজন বোঝাইছে সেহেতু আমরা এ ব্যবহার করব। তারপরে দেখো 3 crows, আমরা যদি প্রশ্ন করি how many crows are there, তখন আমরা উত্তর বলতে পারবো there are 3 crows। যদি বলে how many hens are there, তখন আমরা সেটা
করে বলতে পারবো there are 8 hats। তাহলে আমরা আজকে কিন্তু শিখে গেলাম কিভাবে সংখ্যা যদি আমি জিজ্ঞাসা করতে চাই তখন সেটাকে আমরা কিভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করব, তাই তো? যেমন কোনো কিছু কয়টা আছে আমি জানতে চাচ্ছি আরেকজনের কাছে, তখন আমি সেটা কিভাবে প্রশ্ন করব? হাউ মেনি দিয়ে সেটা আমরা প্রশ্ন করব হাউ মেনি দিয়ে। তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে শিখে গেলাম আজকে কিভাবে আমাদের সংখ্যা কাউকে জিজ্ঞাসা করতে হলে সেটা আমি কিভাবে জিজ্ঞাসা করব ইংলিশে, সেটা কিন্তু আমি শিখে গিয়েছি হাউ মেনি দিয়ে। হাউ মেনি অ্যাপলস, হাউ মেনি অরেঞ্জ, হাউ মেনি বুকস, হাউ মেনি পেন, হাউ মেনি পেন্সিলস, তুমি এইভাবে ব্যবহার করতে পারবে। একটা কথা মাথায় রাখবে, যখন তুমি যে জিনিসগুলো শিখবে তাৎক্ষণিক যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেই জিনিসগুলো তুমি মনে রাখতে পারবে না। তুমি বাসায় প্র্যাকটিস করবে, বাসায় মা বাবার সাথে প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করবে। আমি খুব বেশি করে বলি তোমাদের ইংরেজি কার্টুন দেখতে, ওখানে ইংরেজি কার্টুন দেখলে তোমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে একজন কীভাবে কথা অ্যাপ্রোচ করে এবং ওটা কীভাবে আনসার করে, তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে। আর আমরা যা শেখাচ্ছি গত ক্লাসে কিন্তু শিখিয়ে দিয়েছি কিভাবে অন্যের বয়স জিজ্ঞাসা করতে হয় এবং কীভাবে সেটা উত্তর দিতে হয়। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম কোনো জিনিস কয়টা আছে সেটা আমি জানতে হলে কিভাবে ইংলিশে জানতে চাইবো এবং কিভাবে উত্তর দেব সেটা কিন্তু আজকে আমরা শিখে গিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা অন্যের কাছে কোনো কিছু সংখ্যা ইংরেজিতে জিজ্ঞাসা করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতেই থাকো। আল্লাহ হাফেজ।